This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দাদা দেব স্কটল্যান্ড থেকে ফিরে সোজা চলে গেল 21 জুলাইয়ের মঞ্চে, কিন্তু ঘাটাল তিনবার ডুবলো, একবারও দেবে দেখেনি। দেখো ভাই, দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যা সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার ইলেকশনে দাঁড়ায়, আবার ওখানকার লোকেরা ভোট দেয়। ওখানকার মানে মেদিনীপুরের ছেলে ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে? আমার ছেলে সে কোনো কাজে নেই, কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? ঘাটালের লোক এটুকু দাবি করতে পারে না যে ভাই তুমি আমার বাড়ির ছেলে, আমি বাড়ির থেকে বেরোলে কোমর জলে হাঁটতে হয়, মহিলাদের ভিজে বাচ্চাদের স্কুলে যেতে 6 মাস জলে থাকতে হয়, তোমার কোনো কাজ নেই? রিজাইন করে দেখাও একবার দম থাকলে। মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না। মেদিনীপুরের লোক এরকম হতে পারে না। দাদা দেবকে কি ব্ল্যাকমেল করে রাজনীতিতে রাখা হচ্ছে? বিলকুল বয়কট করা হচ্ছে? ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে। এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে, টিএমসি লোকেরাই করেছে কনস্পিরেসি, এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো, প্রোডাকশন বন্ধ করে দেবো। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি যে তোমার কি মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে, মাথা নিচু করে না। ওই চোরেদের কাছে মাথা মতো করো না, দম থাকে বেরিয়ে এসো। বাংলায় কথা বললে এই জন্য সন্দেহ হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলা ভাষীকে মিলিয়ে দিচ্ছেন। বাংলাদেশিদের ভারত থেকে বহিষ্কৃত হতেই হবে, আর এটা আমরা করব। চলো। জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পর আপনার দলে এখন অবস্থানটা কি? আমার অবস্থান যেখানে ছিল ওখানেই আছি। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় আছি। কর্মীদের সঙ্গে ছিলাম, কর্মীদের সঙ্গে আছি। আমার অবস্থান রোজ সকাল বিকাল পাল্টায় না। বিজেপিতে আপনার প্রতিপক্ষ কি সংখ্যায় বেশি, তাদের কি বার্তা দেবেন? বিজেপিতে আমার প্রতিপক্ষ আমি কাউকে মনে করি না। আমি তো চিরদিন টিএমসি কে প্রতিপক্ষ মনে তার বিরুদ্ধে লড়াই করেছি, আর আমাকে বিশ্বাস করে 250 কর্মী প্রাণ দিয়েছেন, আর সেই লড়াই আমাদের চলছে, চলবে। এই যদি আমাকে প্রতিপক্ষ মনে করে, সেটা তার দায়, আমার নয়। শুভেন্দু অধিকারীর উত্তরকন্যা অভিযানে তো খুব বেশি সাড়া মেলেনি, আপনার কি বক্তব্য? আমি বলতে পারবো না, আমি উত্তরবঙ্গ যাইনি, কি প্রোগ্রাম হচ্ছে না হয়েছে। আমি মেদিনীপুরে ছিলাম আমার জেলার কর্মীদের সঙ্গে, আর সেটা আপনারা দেখেছেন।